الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه. اقرأوا الصحائف البقرة وآل عمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان خضريتان أو فرقان من غير صواب تحاجان عن أصحابهما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদের কাউকে সুস্থ, কাউকে স্বাভাবিক সুস্থ, কাউকে অসুস্থ এর মাঝে দিয়ে আল্লাহ আপনার মসজিদে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ সালাম আল্লাহ তাআলার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কোরআন কেন্দ্রীয় জামে মসজিদে ধারাবাহিকতায় কোরআন কারীমের শিক্ষার ব্যাপারে ঘোষণা এসেছে যে এই কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ পাকের মেহমান আজ থেকে পূর্বে 20তম কোরআন কারীমের ব্যাচ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। মৌলানাটি হুজুরের বিভিন্ন প্রোগ্রাম আসার সুযোগ হয়, আসলে আসি বিশেষ করে হয়তো তাওয়াক্কুল সময় যখন শেষ হয় সেখানেও একটু অনুধাবন করা যায় যে সেখানে শিক্ষার্থীর চাইতে দাওয়াতের ইমান বেশি। অর্থনীতি বলে বাস্তবতা বলা দরকার ছিল শিক্ষার্থী বেশি। শিক্ষার্থী কি বলে বেশি বলতে আপনাদের কোনো কষ্ট হয়। আমাদের উচ্চ পর্যায়ে কর্তৃপক্ষ আছে, একেবারে সরকারি থেকে শুরু করে বেসরকারি থেকে শুরু করে এদের রেগুলার ব্যাপারে কোনো প্রয়োজন নাই। জিজ্ঞাসা করে দেখেন হতে পারে যে কোরআন শিক্ষা দেন ওই সাউন্ড বক্সের ব্যবস্থা করেছে, তার নিজের অর্থায়নের ব্যবস্থা করেছে, জানি না কখনো কোনো শিক্ষার্থীর ব্যবস্থা করেছে কিনা বলা হয় না।
ইন্নাল্লাহা লাইসা বিআওয়া ولكن المسيح الدجال بالأعراض اليمنى نعوذ بالله الله أرشد করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার পূর্বিকারী এক চক্ষু অন্ধ হবেন না সুবহানাল্লাহ আর মাসিহ দাজ্জাল তার ডান চক্ষু অন্ধ থাকবে এবং তার কপালে লেখা থাকবে কাফের يرى المؤمن وغير المؤمن يراهم كافر كافر مؤمن غير مؤمن সকলে তার এই অবস্থাটা দেখতে পাবে কিন্তু একটা ব্যক্তি থাকবে যে মাসিহ দাজ্জাল মুসলে ঘুরবে আল্লাহ পাক প্রদত্ত কিছু গুণাবলী কিছু বৈশিষ্ট্য সে চেয়ে নেবে যে তুমি শয়তান চেয়ে নিয়েছে আমাদের আগে বড় বড় বললেন لأغوينهم أجمعين আল্লাহ পাক বলেন শয়তান যখন আমার উম্মতকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আপনার উম্মতকে বলছেন মা বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ডান দিক থেকে বাম দিক থেকে সমস্ত দিক থেকে আমি আমাদের প্রশ্ন করব শয়তান জানে শয়তান কিভাবে আমাদের রইসুল মালাইকা ফেরেশতাদের সর্দার আল্লাহু আকবার বলেন রইসুল সর্দার রইসুল মালাইকা ফেরেশতাদের সর্দার এখনই রহমত করেছে পৃথিবীর আকাশে আকাশে কোথাও মাথায় দাঁড়িয়ে সে জানে আল্লাহ পাকের কাছে কিছু আশা করা যায় বলা যায় আল্লাহ পাকের কি দিবেন শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করার পর আল্লাহ পাক বললেন আল্লাহ আমি আপনার কাছে একটু জিনিস চেয়ে দিচ্ছি কি আনসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমার হায়াতটা কিয়ামতের দিন পর্যন্ত দিয়ে দিন পর্যন্ত বলেন কিয়ামতের দিন পর্যন্ত এই হায়াতটা যদি না হতো শয়তানের তোমরা থেকে বাঁচা সহজ হতো আল্লাহ পাক পূর্ণ ক্ষমতা দেন পরীক্ষা করে হতে পারে আল্লাহ পাক ইরশাদ করেন তোমাকে দিয়ে দিলাম ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন তোমাকে দিয়ে দিলাম বের হয়ে যাও লজ্জিত হয়ে যাও কিন্তু তুমি যে হায়াত চেয়েছো আমি তোমার ওই হায়াতটা ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম তবে শয়তান যখন চ্যালেঞ্জ করছিল আল্লাহ পাকের কাছে যে আমি আপনার বান্দাদেরকে ধ্বংস করে দেব না উম্মিয়াতুহুম আজমাইন সবাইকে শেষ করে দেব আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহু আকবার পুরো কথা নাই আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন শয়তান তুমি আমার বান্দাকে প্রত্যাশা করবা গোমরা করবা রাস্তা থেকে পূর্ণ রাস্তায় অন্যায়ের রাস্তায় সঠিক রাস্তা থেকে অন্যায়ের রাস্তায় নিয়ে যাবা চ্যালেঞ্জ করবা আমিও চ্যালেঞ্জ করলাম কিন্তু ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আমার ইখলাস ওয়ালা আল্লাহ হবে তাদের তুমি প্রত্যাশা করতে পারো সুবহানাল্লাহ ইমানদার ইখলাস ইখলাস তো বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন কেন করে সঠিক জ্ঞান নাই কোরআন সুন্নাহ জ্ঞান নাই দেখবেন তাই বেশি প্রশ্ন হয়ে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন চারটা ভাগ বলেছেন আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন সমস্ত মানুষ প্রশ্ন একমাত্র আলেম ছাড়া সুবহানাল্লাহ বলেন শেষ নয় বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন আলিমরাও ধ্বংস যদি আমল না থাকে আলেম সাথে আমলকারী আলেম ধ্বংস হবে না সুবহানাল্লাহ অনেক জ্ঞানের অধিকারী কিন্তু জ্ঞানের অনুযায়ী যদি আমল না থাকে চেষ্টা যদি না করে তাহলে ধ্বংস এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক নম্বর আলেম গেল দুই নম্বর আমলকারী গেল তিন
হাদিসের কিতাবে একটা হাদিস আছে, লম্বা হাদিস, এটাকে হাদিসে জিবরীল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দিয়ে এলমে দিন কিভাবে অর্জন করতে হয় এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সময় সাহাবায়ে কেরাম সহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরা মজলিস বসে আছে। একজন ব্যক্তি আসলেন, মাথা বলল, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, সাদা কাপড়, বায়াতুস সিয়াবি, তার কাপড় একদম সব কিছু সাদা। সুবহানাল্লাহ বলেন। সিমাউল মালাইকা, ফেরেশতাদের নিদর্শন, সব কিছু সাদা। কিন্তু একটা মানুষ দূর দূর থেকে গাড়িতে আরোহণ করে আসলে একটু বুঝে যায় যে সে সফর করে এসেছে, অথবা তার কাপড় চোপড় একটু ভাঁজ করে দেয়, কথা ঠিক না ঠিক বলে। কিন্তু এই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন লা ইউরা আলাইহি আকারুস সাফর, সফর যে করে এসেছে তার কোনো নিদর্শন নাই, জামা কাপড় এমন কেবল গায়ে দিয়ে এখানে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে কোনো সফরের কোনো নিদর্শন নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, এগুলো জিজ্ঞাসা করছেন। রাসূল যখন উত্তর দিচ্ছেন, ওই ব্যক্তি আবার সত্যায়িত করছেন, বলছেন সাদাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু নেতা আছে, সাহাবী আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবী আছে। কথা হচ্ছে আপনি যদি রাসূলের দরবারে কিছু শিকার করতে আসেন তাহলে ভালো কথা, প্রশ্ন করেন, উত্তর আপনি নিয়ে চলে যান। আপনি সত্যায়িত করছেন, এর অর্থ হচ্ছে আপনার উত্তর এখানে জানা আছে, রাসূলকে ডিস্টার্ব করছেন, সাহাবীদের মেলাদের বড় হয়ে করে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বললেন, আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম। ইমাম তুরমিজি এসেছিল, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম। ওই হাদিসের মধ্যে দুটো কথা বলি, একটা হলো ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, যেটা দেখবেন যেগুলো খারেজ দিয়ে প্রতিষ্ঠান, সেখানে বাচ্চারা উস্তাদের সামনে কখনো এভাবে চাচাত হয়ে বসে না, চাচাত বলে লেটে করা বসা বলে, এভাবে কিন্তু বসা। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের দুটো হাত ধরো, এর সাথে ওই আলোক ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত মুবারককে মিলায়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে বলতে কিন্তু মিলবে না, কারো একটা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু লোক মাত্রাতেই
আনিল ইহসান। ইহসান মানে ইখলাস। যে ইখলাস কি জিনিস? রাসূল দুটা পয়েন্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা। একটা আমাদের জন্য কঠিন, আরেকটা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করার পরে, আল ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কি জিনিস? রাসূল উত্তর দিলেন, তুমি ইবাদত বন্দেগীটাকে এমন ভাবে করবা যেন মনে হয় তুমি সচক্ষে আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো সম্ভব, এই অবস্থা তৈরি করা সম্ভব নয়, কঠিন হয়ে যায়, কিন্তু করা যায়। আমার মন থেকে চিন্তা করা যায় যে আমি এখানে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। এদিক সেদিক মন যায় অনেক সময়, মুরব্বীরা বলেন এদিক আছে, মন যেতে পারে, কোনো সমস্যা নেই, যেতে পারে, যেতে দাও, কিন্তু তাড়াতাড়ি আবার ফিরে আনার চেষ্টা করো। মন যাবে, সকালে কোথাও বই ব্যবসা থেকে মন যাবে, বাড়ির থেকে মন যাবে, ব্যাংকের সামনে আসে সেদিকে মন যাবে, বিভিন্ন দিকে মন যাবে। মন যাওয়াটা খারাপ নয়, তবে সাথে সাথে আবার ফিরে আনার চেষ্টা করা দরকার। এজন্য রাসূল দ্বিতীয় কথা বললেন, উম্মতের সহজের জন্য, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে দেখছো। এটা যদি না করো, সহজ কথা রাসূল বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি এই অবস্থানে আনতে পারো, তুমি চিন্তা করো আল্লাহ পাক আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা সহজ না কঠিন? সহজ। আমি ইবাদতে আছি, আমি কাজ করছি, আমি এই অবস্থানে আছি, আল্লাহ পাক আমাকে দেখছেন। আমি এই গুনাহ খাতার মধ্যে আছি, আল্লাহ পাক আমাকে দেখছেন। এটার দ্বারাই গুনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাই হোক, তবে মন্দির থেকে না দেখেন, বললাম কোরআনের 21তম ব্যাচ আল্লাহ পাকের মেহরবানি আগামীকাল থেকে শুরু হলো। আলহামদুলিল্লাহ বলেন। এটা বললাম যে বিভিন্ন প্রজেক্ট করতে হওয়ার প্রতিযোগিতা করেছে। আমি এই সেন্ট্রাল কোর্স থেকে অনুরোধ করবো, আপনারা সেখানে একটা ডিজিটাল সিস্টেম আছে, পড়ে দেখে লিখা রাখেন, পড়ে দেখে লিখা রাখেন, দেখি কোন জয়পুরহাটের কোন সচিবালয়, কোন পদস্থ ব্যক্তি, জয়পুরহাটের কোন পরিষদ, কোন ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি, হুজুরকে একটা ডিজিটাল সেখানে কোড ব্যবস্থা করে দিবে, দেখলে অটোমেটিক্যালি সেখানে আমার মিশে যায়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রজেক্টরের প্রতিযোগিতা করেছেন, আমার এই অনুরোধটা যদি না রাখেন, কে আমাদের দিন আল্লাহ দরবার করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা অনুরোধ করা আমাকে খুব মনে আছে, কাগজ দেখার পরে আমার মনে হলো যে সেখানে মাঝে মধ্যে আসার পর দেখি দিয়ে রাখে, আপনার চক দিয়ে রাখে, মসজিদের সমস্যা, বিভিন্ন সময় দেখা যায় চক দিয়ে রাখার কারণে বারবার দেখতে হয়, বারবার মিশতে হয়, কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন এই কথাটার উপরে আমল করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজ বলুন আমিন। বলছিলাম যে কোরআন শিক্ষা হচ্ছে, এই কোরআন শিক্ষা ন্যূনতম সূরা ফাতিহা সহ 4টা সূরা সহি শুদ্ধ তেলাওয়াত আপনার উপর ফরজ। আপনার উপর আমার উপরে কি বলেন? ফরজ, ফরজ, ফরজ। এটা স্বাভাবিক কোনো সুন্নত মুস্তাহাব না যে এখানে শিক্ষা হচ্ছে আপনি শিখলেন না, বা যেখানে আপনার এলাকায় শিক্ষার ব্যবস্থা আছে আপনি শিখলেন, আপনার ইচ্ছা হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন তার শিক্ষার্থীর জন্য কোরআনের কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে দ্বিতীয় অংশে ইরশাদ করেন, ইকরাউস সাহাবাইনি ওয়া মা'রুমাতরা, আলুময় উজ্জ্বলময় দুটো সূরা আছে, এই দুটো সূরাকেও তোমরা শিক্ষা করো। এরপর রাসূল নাম বললেন আল বাকারা ওয়া আলে ইমরান। এটা একবারে কোরআনের প্রথম সূরা। কিভাবে কি বলেন? কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাহ কাআন্নাহুমা গমামাতানি আও বায়াতান আও ফিরকান মিন তায়রিন সাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অবস্থা ভয়াবহ তাই আপনারা জানেন, ইয়াউমা লা জিল্লু ইল্লা জিল্লু, সেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই কোরআনকে আল্লাহ পাক স্পেশালি একটা পাওয়ার দান করবেন। এই কোরআন যারা সূরা আলে ইমরান
চিন্তার বিষয়, বিচারের বিষয়, গবেষণার বিষয়, একটা সূক্ষ্ম কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেখানে যদি কাফের লেখা দেখি তাহলে তার পিছনে আমরা কেন যাব? আমি তো কাফের লেখা দেখেই মনে করবো যে আচ্ছা 100 আমার একটা কাফের লেখা আছে, আমি ফিরে আসার কথা না? একটু কথা বলতে হবে, বুঝার জন্য একটু কথা বলতে হবে, ফিরে আসার কথা কিনা? আমি সেখান থেকে ফিরে আসবো। কিন্তু দেখেন এই যে দেখেন বর্তমানে বাংলাদেশ এই যে বিশ্বকাপ হয়েছে, রিপোর্ট এসেছে, মিডিয়াতে এসেছে, বাংলাদেশ বিশ্বকাপের মধ্যে ফার্স্ট হয়েছে। জোর নাউজুবিল্লাহ বলেন, একেবারে যেভাবে বলেন নাউজুবিল্লাহ বলেন, আর জোর নাউজুবিল্লাহ বলেন। আপনারা আমার সন্তানদের শহরে ঘুরতে হবে না, রাত্রিকার সময় যে ঘটনা ঘটায়, রাত্রিকার সময় বাঁশি বাজায়, কি ব্যাপার? আজকে কোনো আনন্দের দিন না, রাত্রিকার সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সিগন্যাল দেয়। আপনারা আমার সন্তান নাউজুবিল্লাহ বলে চিন্তা করে দেখেন। আপনি বলেন এই যে আপনার আমার সন্তান যাদের কারণে তাহাজ্জুদ কোনো কথাই নাই, পুরো বছর পুরো অবস্থান নাই, ইসলামী শিক্ষার কোনো আগ্রহ নাই, রাত্রিকার সময় আমার আপনার ছেলেরা ফাঁকা ঘুরাচ্ছে, তাদের আহ্বানে তাদের আনন্দে তারা কি মুসলমান না কাফের? কথা বলেন যাদের আনন্দে যাদের কোন দেওয়ার কারণে এই যে ফাঁকা ঘুরাচ্ছে রাত্রিকার সময় তারা মুসলমান না কাফের? একটু জোরে কথা বলেন। কাফের, অধিকাংশই কাফের। একটা দেশ আছে তাদের মধ্যে কিছু ইসলাম মুসলমান ছেলে আছে, অধিকাংশই কাফের। তাহলে বলেন তারা যে কাফের এটা আপনি আমি আমার সন্তানেরা জানে কিনা? একটু কথা বলতে হবে। চিন্তা করে দেখেন, তারা কাফের, আমার সন্তান জানে তারা কাফের, আমি জানি। তাহলে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই দাজ্জাল যখন আসবে, ইয়ারা মুমিন কাফেরা, কাফের তার কপালে কি কপালে কাফের লেখা দেখতে চিন্তা করলাম যে কাফের যদি লেখা থাকে তাহলে আমি তো সেখানে যাবো না। কাফের লেখা থাকলে আমি দাজ্জালের পিছনে ছুটবো না। কিন্তু কাফের জানার পরেও, কাফের লেখা থাকার পরেও আপনি আমার সন্তানরা যদি এই অবস্থানে গিয়ে কাফেরদের পিছনে দৌড়ায়, কাফেরদের যদি আনন্দ করে, তাহলে ওই যে দাজ্জাল যে আসবে কিয়ামতের আগে, তাহলে আমার সন্তান আপনার সন্তান শিখতে যাবে কিনা? যাবে। আজকে যদি এখানে এই যে তারা ফুটবলার আছে তাদের কারণে হাজারো সন্তান এখানে জমা হবে তাকে দেখার জন্য, তার পিছনে সে যদি বলে আমি এখান থেকে জয়পুরহাট থেকে কোবরা পর্যন্ত হেঁটে যাবো, আমার পিছনে যাওয়া লাগবে, হাজার হাজার সন্তান এই কোবরা এই জয়পুরহাট থেকে কোবরা থেকে হেঁটে যাবে। কথা ঠিক না আমি বলে আমরা ছোটবেলায় কোন ক্লাসে পড়েছিলাম নাই এই এবিএর বাঁশিওয়ালা একটা ঘটনা পড়েছিলাম। পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছিল তার বাঁশির আওয়াজে, মানুষ আকৃষ্ট হলো। কথা ঠিক না আমি বলে এই ঘটনা পড়েছিলাম বাংলা বইয়ে। কোন ঘটনা, কোন বই আমার মনে নাই, হিমালয়ের বাসিয়ালা। হ্যাঁ, কোন ভাই ভাই মেয়েদের খুব হবে না বলছিলাম। জানা সত্ত্বেও আপনার আমার সন্তান সেভাবে চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন। এই দাজ্জাল যেটা জান্নাত দেখাবে তার হাতে আল্লাহ জান্নাত জাহান্নাম তুলে দেখাবে। ফানারুহু জান্নাতুন, সে যেটা জাহান্নাম হিসেবে দেখাবে সেটাই মূলত জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা, ঈমানদারের সামনে প্রকৃত ঈমানদার যিনি হবেন ওনার সামনে যখন ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার, ঈমানদারকে বলবে দেখো এই যে আমি দাজ্জাল, এই দেখো তোমার জন্য আমি জান্নাত দিচ্ছি, আর এটা তোমার জন্য জাহান্নাম, তুমি এখানে গেলে কিন্তু জাহান্নাম চলে যাবে। একজন ঈমানদার বলবে তুমি কাফের কাফের কাফের, আমি তোমার জান্নাতে যেতে চাই না। এখানে যখন যাবে জাহান্নামে যাবে, আল্লাহ পাক সেটা তার জন্য জান্নাত করে দেবেন। সুবহানাল্লাহ। আর যখন এই দাজ্জালের প্রমাণে করে সে যখন জান্নাতে ঢোকার জন্য যাবে, তার দিকে চলে যাবে, সেই জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য ঈমান এটা স্বাভাবিক একটা বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে। ইয়াউমা লা জিল্লুহু ইল্লা জিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশের যে ছায়া ছাড়া। আল্লাহ পাক এই সূরা আলে ইমরান এবং বাকারাকে সেদিন ছায়া স্বরূপ আল্লাহ পাক উত্তর করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন আছে না নাই? আমরা যারা শিখেছি দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ। আমি বলছিলাম যে কিছু ব্যক্তিবর্গ আছে তাদেরকে কোরআনের প্রোগ্রামে দাওয়াত দিলে অনেক লিস্টি দেখা যায়, এতগুলো দাওয়াত আছে, এতগুলো প্রোগ্রাম আছে, এই মাসের লিস্টি এটা, এতগুলো লিস্টি আপনার জন্য। আপনি একটা প্রতিনিধি হিসাবে একটা মাসে
এই কোরআনের মজলিসে আমরা একটু বসে আল্লাহ পাকের ঘটনা করতে পেরেছি। যাই হোক, আমি কোরআনে কারিমের আয়াত পাঠ করেছি সূরা তাহা 23 নম্বর আয়াত। এই আয়াতটা মোহাম্মদ আমরা কথা শেষ করে দিচ্ছি যাতে অসুস্থ। রব্বুল কারীম ঘোষণা করছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার এই কোরআন থেকে তারা বিমুখ হবে, আ'রাদা বিমুখ হয়ে যাবে, শিখবে না, নিজের মধ্যে আনয়ন করার চেষ্টা করবে না। এই কোরআনের আয়াত আল্লাহ পাক ঘোষণা করছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাদেরকে শান্তি দিবেন। টাকা আছে, পয়সা আছে, দেখেন শান্তি নাই, কারণ এই কোরআনটা বলতে নাই। আর দেখেন একদম সাধারণ মানুষ কোরআনের শক্তি আছে, কোরআন আছে তার মধ্যে, কোরআন ভালোবাসে, ইসলামিক দায়না আছে, যেগুলো দায়না আছে, কিন্তু দিনের মধ্যে একবার হলেও সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, যেগুলো তেলাওয়াত, নামাজ, বন্দেগী, এগুলোর সাথে সম্পৃক্ত আছে। কিন্তু সাধারণ মানুষ এত অবস্থা নাই, কোটিপতি না, হ্যাঁ লাখপতি না, কিন্তু অন্তরের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। নবীরা বলেন বান্দা ভাই ভাত খেয়ে, আরে যে একটু আলু ভর্তা ভাত খেয়ে একদম কৃষিজীবী, একদম সাধারণ মানুষ, একদম মুসলিম ইবাদতকারী সেভাবে আরামে ঘুমায়, আর একজন কোটিপতি রাত্রে কিন্তু আরামে ঘুমাতে পারে না। ওষুধের উপরে ওষুধ, ওষুধের উপরে ওষুধ, এরপর আপনার ঘুম ধরার কথা চিন্তা করে বলে। কারণ আল্লাহ পাক শান্তি রেখেছেন এই কোরআনের ভিতরে, শান্তি রেখেছেন আল্লাহ পাক দিনের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, দেখেন আমি আপনি চাই অর্থ কম হোক বেশি হোক, জীবন যতটুকুই হোক, একটু শান্তিতে বাঁচতে চাই। আল্লাহ পাক ঘোষণা করেন, এই মাঈশাতা, তোমার এই জিন্দেগিকে স্বাচ্ছন্দ্যের জিন্দেগি হিসাবে আমি তৈরি করে দিব, তোমার জিন্দেগি যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, এক নম্বর শাস্তি হচ্ছে তার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিব, সে শান্তি পাবে না। দুই নম্বর, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ বলেন। কি করে উঠাবেন বলেন? অন্ধ করে। আমার চোখ আছে এখন, আমি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাই, এই আখিরাতে অন্ধ হয়ে যাব। বান্দা আল্লাহ তাকে সাজেশ করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কি সুন্দর ঘটনা আল্লাহ পাক শোনাচ্ছেন। এই বান্দাগুলা যারা কোরআন থেকে বিমুখ থাকার কারণে দুনিয়াতে চক্ষুওয়ালা ছিল, এখন অন্ধ হয়ে উঠেছে, তারা আল্লাহ পাকের কাছে আজ জিজ্ঞেস করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা। আয় আল্লাহ, আমার প্রতিপালক, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, চক্ষু আমার ছিল, আমি কেন আজকে এই ময়দানে মাশরের ভয়ানক অবস্থায় অন্ধকার হয়ে গেলাম? চক্ষু থাকলে তো একজনের কাছে যাওয়া যেত, এদিক সেদিক যাওয়া যেত, অনেকের জন্য ছোটাছুটি করা যেত, ওই কাজ থেকেও তো আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক ঘোষণা করবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ার বুকে তোমাকে কোরআন দেওয়ার পরে শিক্ষা অর্জন করো নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করো নাই। তুমি যেভাবে দুনিয়ার বুকে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমি রব্বি কারীম এই মুসিবতের দিনে তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষা করার জন্য কমপক্ষে সূরা ফাতিহা চারটা সূরা কেন বললাম? ফরজ নামাজ তো ইমামের পিছনে পড়ে, সেটা সূরা পড়ে বলছেন না। সুন্নত শোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বেন, কয় সূরা থাকবে? কথা বলেন, কয় সূরা? সেখানে কি সূরাতে মাশাআল্লাহ হবে? যাবে না। বিকেলের নামাজ সবসময় কি আর রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ বললে হবে? দোয়া কুনুত লাগবে কিনা লাগবে বলেন? এখানে দোয়া কুনুত সহ দোয়া কুনুতের পাঠ কয়টা? কতগুলো ইংরেজি শব্দ বলতে পারেন? দোয়া কুনুতের মধ্যে শতবার 18টা শব্দ আছে, সেগুলো শিখতে পারেন। এইজন্য আসেন এই কোরআনে কারীম যেখানে শিক্ষার ব্যবস্থা হয়েছে, জীবনের প্রতিটা মুহূর্তে যে লাইনে থাকি না কেন, যে লাইনে আছি না কেন, দুনিয়াবি লাইনে হোক, যে লাইনে হোক, কমপক্ষে কোরআনের একটা পরিবেশে গিয়ে দিনের মধ্যে আধা ঘন্টা সময়, ফজরের পরে 10-15 মিনিট সময়, মাগরিবের পরে 10-15 মিনিট সময় এই তেলাওয়াতে কোরআনে কারীমের প্রতি আমরা আগ্রহবান হয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তাহলে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যারা করেছি তারা আমার চেষ্টা করব, বাবা ছেলে একসাথে আসবো, আরেক শিক্ষা আমাদের শিক্ষা সুবহানাল্লাহ বলেন, বাবা ছেলে একসাথে আসবো, বাবা চলো কোরআনের শিক্ষা দেয়, তাহলে এই ছেলে আপনার ময়দানে মাশরা আপনার বিরুদ্ধে যাবে না, সরাসরি সাক্ষী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কথা বললাম।
আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুরু করলেন